হাই ব্লাড প্রেশারে 4টে টার্গেট অর্গান ইনভলভ করে। প্রথমে হার্ট, যদি কন্ট্রোল নয় হার্ট ফেল ইনফেকশন, ব্রেনে স্ট্রোক করতে পারে, চোখে রেটিনোপ্যাথি, আমাদের ব্লারিং ভিশন, অন্ধত্ব হয়ে যেতে পারে, তারপরে কিডনি ফেল, এগুলো কিন্তু হতে পারে। এগুলো তখনই হয় যখন অলরেডি অ্যাডভান্স স্টেজ, কমপ্লিকেশন হিসেবে কিন্তু হয়। আমাকে মাথার চেম্বারে রুগী এসে বললে প্রেশার বাড়ছিল, আমি তেঁতুল গিলে খাইছি, ভালো হয়েছে। তাহলে আর আমাদেরও লাগে না, তো ওষুধপত্রও লাগে না, সব খালি তেঁতুলে গাছ লাগাইতো আর ব্লাড প্রেশার হাই রুগী খালি তেঁতুল খাইতো। মূল টার্গেটটা কিন্তু উচ্চ রক্তচাপ। এইটিকে টার্গেট রেখে প্রতি বছর 17 মে, যেটা কালকে হওয়ার কথা, একটু আগেই হয়ে গেছে বিভিন্ন কারণেই, যে কারণেই হোক, আসলে টার্গেটটা হলে এটা উচ্চ রক্তচাপ কী করতে হবে, প্রতিরোধ কীভাবে করা যায়, চিকিৎসা কীভাবে যায়, মানুষের বিভ্রান্তি কী রয়ে গেছে, ভুলভ্রান্তি, আসলে টার্গেট কিন্তু এটাই। হাইপারটেনশন 2 কারণে হয়, অনেকে কারণে বলে, আমরা প্রাইমারি বলি, প্রাইমারি বা এসেনশিয়াল। 90-95% ব্লাড প্রেশারের কারণ কিন্তু মানুষ জানে না, এটাকে বলে প্রাইমারি। অনলি 5-10% সেকেন্ডারি। এইটা জানা, এই জন্য আগে ক্লারিফাই করতে হয় এটা কি প্রাইমারি না সেকেন্ডারি। মোস্টলি প্রাইমারি হয়, সেকেন্ডারি কিছু কিছু রোগে পাওয়া যায়, ডাক্তাররা সেটা ক্লাসিফাই করবে এবং সেটা ডিটেক্ট করবে, এটাই কিন্তু মূল কারণ। সেকেন্ড হলো প্রেশারটা আমাদের দেখেন প্রতিপাদ্য, মেজর ব্লাড প্রেশার অ্যাকিউটেড, এটি কিন্তু 1 নম্বরে, তারপরে কন্ট্রোল, তারপরে বাঁচার প্রশ্ন। অ্যাকিউটেডলি যদি না হয় তাহলে তো হবে না, এটা কে করবে? আসলে ডাক্তারই করবে, প্রপারলি করতে হয়। এখন আমার চেম্বারে দৌড়ে আসলেন, বসলেন, সাথে সাথে প্রেশার দেখলাম একটু কিন্তু হাই হইতেও পারে, এটি কিন্তু হাইপার টেনশন হিসেবে প্রথমেই বলা ডিফিকাল্ট। সেই জন্য ডেফিনেশনই আছে মিনিমাম পরপর 3 দিন ডিফারেন্ট টাইমে, সকালে বিকালে, এবং পেশেন্ট মাস্ট বি রিল্যাক্স, টেনশন মুক্ত, ফ্রি, এসে শান্ত শিষ্ট অবস্থায় প্রেশার মাপে। ওই অবস্থায় পরপর 3টে রিডিং যদি হাই হয়, তখনই আপনি ধরে নিতে পারেন হাই ব্লাড প্রেশার। সেকেন্ড, একটা মানুষের যে বিভ্রান্তি থাকে, অনেকেই প্রশ্ন করে আমাকে, বা আপনার অনেকে যাদের অভিজ্ঞতা আছে, আমার তো কোনো লক্ষণই নাই, কোনো ভালো আছে, আমি সুস্থ আছি, তা আমি কি প্রেশারের রুগী বা আমাকে কি ওষুধ খেতে হবে? এটাও একটা বিভ্রান্তি। যদি হাই হয়, কোনো লক্ষণ না হয়, এই রোগগুলি সবচেয়ে ডেঞ্জারাস। তাকে এটাও বুঝাইতে হবে, যদি মেডিসিনের দ্বারা ব্লাড প্রেশার নর্মাল হয়, এর মানে কিন্তু আপনি ভালো হয়ে যান নাই, মেডিসিন কিন্তু বন্ধ করতে পারবেন না। তেঁতুল খায়, টক খায়, খাইয়ে নাকি প্রেশার ভালো হয় আর কি। আমাকে মাথার চেম্বারে রুগী এসে বললে প্রেশার বাড়ছিল, আমি তেঁতুল গিলে খাইছি, ভালো হয়েছে। তাহলে আর আমাদেরও লাগে না, তো ওষুধপত্রও লাগে না, সব খালি তেঁতুলে গাছ লাগাইতো আর ব্লাড প্রেশার হাই রুগী খালি তেঁতুল খাইতো। টোটালি একটা ভ্রান্ত ধারণা, মিসনোমার। এটা তেঁতুলের সঙ্গে, টকের সঙ্গে উচ্চ রক্তচাপের কোনো সম্পর্কই নাই। হাই ব্লাড প্রেশারে 4টে টার্গেট অর্গান ইনভলভ করে। প্রথমে হার্ট, যদি কন্ট্রোল নয় হার্ট ফেল ইনফেকশন, ব্রেনে স্ট্রোক করতে পারে, চোখে রেটিনোপ্যাথি, আমাদের ব্লারিং ভিশন, অন্ধত্ব হয়ে যেতে পারে, তারপরে কিডনি ফেল, এগুলো কিন্তু হতে পারে। এগুলো তখনই হয় যখন অলরেডি অ্যাডভান্স স্টেজ, কমপ্লিকেশন হিসেবে কিন্তু হয়। আমাদের বাপ মা দাদা নানি চারি কী করে, সারাদিন বসেই থাকে, ঘরে দিয়ে মোবাইল, যেটা টেলিভিশনটাও বোঝা যায়, উঠে বসে টিপ দেয় না, কী দিয়ে রিমোট কন্ট্রোল, নড়াচড়াই তো করে না। 5-7 জন মিশে গল্প, পান, জর্দা এগুলো নিয়ে খায়, হিসেব করে, তাই দোষ দিচ্ছি না, এটা লাইফ প্যাটার্ন কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে একতলা হেঁটে উঠে চায় না, লিপ ছাড়া একতলা যদি হাঁটতে পারে তাও হাঁটে না, দোতলা নামে না, একটু এইটুকু জায়গা রিক্সা ছাড়া চড়ে না, গাড়ি উঠেও গাড়ি, নামতেও গাড়ি, উঠতেও গাড়ি। এই যে ফিজিক্যাল লাইফ প্যাটার্ন যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা তো প্রবলেম হয়ে যাচ্ছে। এটা সব জায়গায়, এটা শুধু হাইপার টেনশনের কিন্তু সম্পর্ক নেই, সবগুলোই নন কোভিড, ডায়াবেটিস, আদার সবগুলোই। সেটা যদি আলোচনার বিষয়বস্তু হাইপার টেনশন, কিন্তু এটা এটা একটা পার্ট আমাদের লাইফস্টাইল মোটিভেশন। থিওরিটিক্যালি বলা খুব ইজি, প্র্যাকটিক্যালি ডিফিকাল্ট, কিন্তু আমাদের এই ডিফিকাল্টিগুলোকে ওভারকাম করেই কিন্তু আমাদের চলতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড না হইলে, বললেই যে হয়ে যাবে তা কিন্তু না, এই ব্যাপারে কিন্তু সবাই একটু খেয়াল রাখতে হবে আর কি। লাস্টলি একটা কথা বলে, কমিউনিটি লিগের যে কথাটা বলা হচ্ছে, এটা আসলে আমি তো ওখানে যাওয়ার পরেও এটা নিয়ে আলোচনা হচ্ছে অনেকবার, যে অ্যামলোডিপিন একটাই, কিন্তু এটাও কেউ মনে করেন না দ্যাট ইজ দ্য অনলি ড্রাগ। এটা আপাতত শুরু করা হলো আর কি, এটাও কিন্তু মনে করা করে, তাহলে তো বাজারে ওষুধই থাকতো না। দিস ইজ নট দ্য মেইন ড্রাগ, এটা একটা সাপ্লাই দেওয়া হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। এটা একটা ডায়াবেটিসের জন্য মেটফর্মিন, এই একটা আসলে কম্পালসারি যেটা করা হচ্ছে, এভরিওয়ান কমিউনিটিকে যারাই দেবে কম্পালসারি তারা ব্লাড প্রেশারটা চেক করবে। যদি রিয়েলি হাই হয়, যারা হেলথ কেয়ার প্রোভাইডার, ও তার ট্রিটমেন্ট দেবে না, ও রেফার করবে উপজেলা লেভেল বা জেলা লেভেল, যেখানেই রেফার করবে সেখানে অন্তত সে অ্যাডভাইস দিবে যে আপনার প্রেশার ভেরি হাই, ডাক্তারদের কাছে যেতে হবে, এটাই তার কাজ। এটাও কাজ, তাতে হবে কি স্ক্রিনিং প্রোগ্রাম হলে, কারণ 50-60 লোক জানেই না তার হাই ব্লাড প্রেশার, সে যখন আসে স্ট্রোক নিয়ে একটা জটিলতা, হার্ট অ্যাটাক জটিলতা, কিডনি ফেলিওর জটিলতা, চোখ অন্ধ জটিলতা,
এই স্ক্রিনে কিন্তু অনেকগুলো ডায়াগনোসিস হবে, ডিটেক্ট হবে। যে মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কমিউনিকেশন কেয়ার, যদি কমিউনিকেশন আলো হবে, যাদের ডায়াবেটিস আছে আনডিটেক্টেড, সেগুলো